সম্প্রতি জোহো, একটি সফটওয়্যার সার্ভিস SaaS কোম্পানি যেটা চেন্নাই ভিত্তিক, ঘোষণা করেছে যে তারা তামিলনাড়ুতে একটি বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করার পরিকল্পনা করছে। প্রায় সাথে সাথেই সব সংবাদ মাধ্যম এটি তুলে ধরে এবং অনেকেই উল্লেখ করে যে এই উদ্যোগটি ভারতের 2029 সালের মধ্যে বৈশ্বিকভাবে শীর্ষ 5 সেমিকন্ডাক্টর চিপ উৎপাদকদের মধ্যে একটি হওয়ার উচ্চাকাঙ্ক্ষার সাথে পুরোপুরি মিলে যায়, যা দেশের এই গুরুত্বপূর্ণ খাতের সক্ষমতা বাড়ানোর একটি বৃহত্তর প্রবণতা প্রতিফলিত করে। কিন্তু এটা আমাদের চিন্তায় ফেলল। এখনো পর্যন্ত কি আমাদের পিছিয়ে রেখেছে? এবং কেন তাইওয়ানের মতো বিশাল চিপ ম্যানুফ্যাকচারিং সুবিধা স্থাপন করা এত কঠিন? ঠিক আছে, সেখানে যাওয়ার আগে আসুন দেখি সেমিকন্ডাক্টর চিপ কিভাবে তৈরি হয়। প্রথমে আপনাকে একটি ডিজাইন নির্ধারণ করতে হবে। সব চিপ সমানভাবে তৈরি হয় না। আপনার প্রয়োজন দক্ষ প্রকৌশলী, বিস্তৃত গবেষণা এবং উন্নয়ন এবং মেধাস্বত্বের অ্যাক্সেস, যাতে আপনার নির্দিষ্ট কর্মগুলির সাথে মিলিত ডিজাইন তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, ইন্টেল পেন্টিয়াম প্রসেসর ডিজাইন করতে কয়েক বছর সময় ব্যয় করেছিল। এই সময়কালে তাদের চিপের আর্কিটেকচার ধারণা করা এবং ডিজাইন করতে হয়েছিল, সমস্ত লজিক গেট এবং মেমরি সেলগুলির লেআউট বের করতে হয়েছিল এবং ব্যাপকভাবে এটি পরীক্ষা করতে হয়েছিল যাতে দেখা যায় এটি উদ্দেশ্য অনুযায়ী কাজ করে কিনা। এটি কেবল ডিজাইন। আপনি এই চিপগুলি ব্যাপকভাবে উৎপাদন করতে পারবেন না যদি না আপনার কাছে একটি ফ্যাব্রিকেশন ইউনিটের অ্যাক্সেস থাকে। ফ্যাব্রিকেশন ইউনিট, অথবা সাধারণত যাকে ফ্যাব বলা হয়, হল যেখানে ম্যাজিক ঘটে। সাদামাটা সিলিকন, যা সাধারণ বালুর থেকে খুব আলাদা নয়, ফটোলিথোগ্রাফি, ইচিং, ডিপোজিশন এবং ডোপিং এর সুনির্দিষ্ট কৌশলগুলির মাধ্যমে রূপান্তরিত হয়, একটি আধুনিক দিনের অলৌকিক ঘটনা তৈরি করে, একটি চিপ। এটাই ডিজিটাল বিপ্লব চালায়। এবং যদিও এটি বেশ সরল মনে হতে পারে, এটি কিছুই নয়। মাত্র কয়েকটি কোম্পানি আছে যাদের জটিল চিপ ডিজাইন করার জ্ঞান এবং সম্পদ রয়েছে, এবং আরও কম যারা এগুলি ব্যাপকভাবে উৎপাদন করতে পারে। তাহলে কেন ভারত নির্বাচিত কয়েকজনের মধ্যে হতে পারে না? তারা পারত, কিন্তু আমাদের কিছু বাস্তবিক অসুবিধা অতিক্রম করতে হবে। প্রথমত, চিপ ম্যানুফ্যাকচারিং ব্যয়বহুল, খুবই ব্যয়বহুল। একটি ফ্যাব্রিকেশন ইউনিট স্থাপন করতে আপনার মধ্যে 10 বিলিয়ন থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যে খরচ হতে পারে। এটি ঠিক খুচরা পয়সা নয়। এবং এমনকি যখন আপনার সম্পদ থাকে, তখন আপনার অনেক সময় লাগবে স্টেট অফ দ্য আর্ট মাইক্রোচিপ তৈরি করতে। উদাহরণস্বরূপ, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, একটি কোম্পানি যা অনুমানিত 90% বিশ্বের সুপার অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করে। তারা শীঘ্রই 3 ন্যানোমিটার চিপ উৎপাদন করবে। এখন এটি আপনার কাছে তেমন কিছু মনে নাও হতে পারে, কিন্তু এগুলি কিছু ক্ষুদ্রতম, সবচেয়ে উন্নত চিপ যা মানুষ কখনো ডিজাইন করেছে। তাদের 3 মাইক্রোমিটার থেকে 3 ন্যানোমিটারে যেতে 3 দশকেরও বেশি সময় লেগেছে। এবং এটি এমন একটি যাত্রা যা প্রতিটি ফ্যাব্রিকেশন ইউনিটকে করতে হবে। ধরা যাক আপনাকে আর 3 মাইক্রোমিটার থেকে শুরু করতে হবে না, কিন্তু আপনাকে কোথাও শুরু করতে হবে, এবং সেই চিহ্নটি যে কোনো জায়গায় 28 থেকে 180 ন্যানোমিটার। আমাদের ভুল বুঝবেন না। বড় ডিজাইন ফিচার সহ এই চিপগুলি এখনও জনপ্রিয় এবং ডিসপ্লে ড্রাইভার, অডিও চিপ এবং অটোমোটিভে ব্যবহৃত হয়, কিন্তু আমরা প্রথম দিনেই বিশ্ব বিজেতা হতে পারি না। সুতরাং বড় শুরু করুন এবং নিচে নামার পথে কাজ করুন। এছাড়াও আমাদের সাহায্য দরকার। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রসেস অত্যন্ত জটিল। আপনাকে কয়েকটি নির্বাচিত কোম্পানির তৈরি মেশিন প্রয়োজন। আপনার উন্নত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রয়োজন। আপনার ক্লিন রুম প্রয়োজন, অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশ যার মধ্যে পরিবেশগত দূষণকারীর অত্যন্ত কম স্তর রয়েছে। আপনার প্রয়োজন আল্ট্রাপিওর পানি, রাসায়নিক এবং গ্যাস। এবং আপনার প্রয়োজন অত্যন্ত দক্ষ প্রকৌশলী। সরকারি সমর্থন এখানে অনেক দূর যেতে পারে। যদি রাজ্য এই খরচগুলির কিছু বহন করতে পারে বা বেসরকারি খেলোয়াড়দের ফ্যাব স্থাপনে প্রণোদনা দিতে পারে, আমরা শীঘ্রই এই স্বপ্নটি উপলব্ধি করতে পারি। তাহলে কবে ভারত এখানে পৌঁছাবে, আপনি জিজ্ঞাসা করেন? ঠিক আছে, আশা করি খুব শীঘ্রই। মার্চ 2024 সালে ভারত তার সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং লক্ষ্যের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল। এটি 3টি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, গুজরাটের ধোলেরা, এবং 2টি ATMP অ্যাসেম্বলি
টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং, সুবিধা সানন্দ গুজরাট এবং মরিগাঁও আসামে। ধোলেরা সুবিধা থেকে প্রথম চিপ 2026 সালে ডিসেম্বরের মধ্যে কারখানার লাইন থেকে রোল আউট হবে, যা ভারতের ম্যানুফ্যাকচারিং ইতিহাসে একটি মাইলফলক চিহ্নিত করে। ভারত কেবল ফ্যাবের জন্য $10 বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে বলে মনে হচ্ছে, এবং এটি টাটা ইলেকট্রনিক্স এবং পিএসএমসি এর মধ্যে একটি যৌথ উদ্যোগ হবে। পিএসএমসি বা পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন একটি তাইওয়ানিজ সেমিকন্ডাক্টর কোম্পানি, যা প্রধানত মেমরি চিপ তৈরিতে দক্ষতার জন্য পরিচিত, এবং তারা সম্ভবত একটি ফ্যাব স্থাপন এবং পরিচালনা করার ক্ষেত্রে জ্ঞান প্রদান করবে, যা 28 ন্যানোমিটার চিপ উৎপাদন করার জন্য প্রত্যাশিত। অবশ্য এইগুলি সুপার উন্নত চিপ নয় যা এআই অ্যাপ্লিকেশনগুলিকে চালিত করছে, কিন্তু এটা একটা শুরু। এবং কে জানে, হয়তো ভারতের বিলিয়নিয়ার উদ্যোক্তাদের কাছ থেকে আরও কিছু বিনিয়োগের সাথে আমরা শীঘ্রই 22 ন্যানোমিটার চিপ বা এমনকি 20 ন্যানোমিটার চিপ তৈরি করতে শুরু করতে পারি। আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না।